ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে সেখান থেকে স্বর্ণ সংগ্রহ করার জন্য। বন্ধুরা, এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে বিশালভাবে ভাইরাল হয়েছে। এই ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রহমাতুল্লাহ আলাইহিকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী, যার ভিতরে চাপা পড়ে আছে হাজার শহরের নিদর্শন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত না ওই ফোরাত নদী তার ভিতর থেকে স্বর্ণের পাহাড় বের করে দেবে। ফোরাত নদীর সাথে কিয়ামতের একটা সূত্র রয়েছে। বন্ধুরা, এই ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং এর ভিতর থেকে বেরিয়ে আসবে সোনার পাহাড়। আর সম্প্রতি আমরা ভিডিওতে প্রমাণসহ দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে। ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অঞ্চলের পানি শুকিয়ে গিয়েছে। আর সেখানে বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যে স্বর্ণের টুকরো ভেসে আসার তথ্য পাওয়া গিয়েছে। তাহলে কি কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেল? চলুন আমাদের প্রিয় নবীর ভবিষ্যৎবাণী এবং শর্তগুলো জেনে আসি। এই ফোরাত নদী তুরস্ক, সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাতাল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ইতিহাস থেকে জানা যায় ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে। আগের সেই কোলাহল এখন আর ফোরাতে শরীরে প্রবেশ করে না। মৃত্যুপ্রায় হয়ে পড়েছে এই ফোরাত নদী। মানুষের পাপাচারের প্রকৃতির দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিন্তু অন্য কোনো নদীর মতো সাধারণ ঘটনা নয়। এই ফোরাত নদীর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর সমাপ্ত হয়ে যাওয়ার যোগ্যসূত্র। ফোরাত নদী কেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই কথা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন। ফোরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো। এই ফোরাত নদীর ভিতর থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখন বুঝবে কিয়ামত সনিকটে এসে গিয়েছে। এর থেকে এই কথা যে সত্য, কিয়ামতের আলামতের অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং আমরা এর ভিতরে স্বর্ণের পাহাড় দেখতে পাবো। আর এই সোনা পাওয়ার কথা সত্যি কিন্তু প্রমাণিত হলো। এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে ফোরাতের একটি অংশে পানি কমে যাওয়ায় স্বর্ণ বের হয়ে এসেছে এবং মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে গিয়েছে এই স্বর্ণগুলো পাওয়ার জন্য। এর থেকে অনুমান করা যায় এই ফোরাত নদী শুকিয়ে গেলে এর ভিতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় খনি। তবে স্বর্ণ আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। আমাদের প্রিয় নবী বলেছেন ফোরাত নদী তার ভিতর থেকে স্বর্ণের পাহাড় বের করে দেবে, কিন্তু এই পাহাড়ে যেন কেউ হাত না দেয়। কিন্তু বাস্তবে কি আমরা এই কথা মেনে চলেছি আমাদের মহানবীর সেই বার্তা? সামান্য স্বর্ণ দেখা যাওয়ায় আমাদের মাঝে যে কোলাহল লেগে গিয়েছে, পুরো সোনার পাহাড় দেখা গেলে কি আমরা পারবো নিজেদেরকে এই লোভনীয় স্বর্ণ থেকে ধরে রাখতে? যদিও এই পরীক্ষা থেকে সবাই উন্মুক্তি হতে পারবে না। লোভ লালসা মানুষকে তার চারিপাশে চাদরের মতো আবৃত করে রেখেছে। চাইলেও মানুষ এর থেকে বের হতে পারবে না। যদিও এই সোনার পাহাড় থেকে সোনা বের করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, তবে আমরা কি সেই মহান রবের কঠিন পরীক্ষায় সফল হতে পারবো? সেই দিন এমন অনেক মানুষ থাকবে যারা এই পাহাড়ের চূড়ান্তে উঠে সোনার মালিক হতে চাইবে। মানুষ তখন সেই সম্পদ নিজেদের করার জন্য তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর এমন অনেক মানুষ থাকবে যারা কিনা আল্লাহর রসুলের বাণী মেনে চলবেন। বন্ধুরা, আল্লাহ না করুক এই দিন আমাদেরকে দেখতে হয়, কিন্তু এমন একটা দিন আসবে যারা ওই দিনটাই সবাই উপস্থিত থাকবে। সেই দিন কি আমরা পারবো আমাদের নিজের লোভনীয় এই মনটাকে ধরে রাখতে? কারণ স্বর্ণ দেখে তো সবাই লোভিত হয়, আর পৃথিবীতে বড়লোক হওয়ার স্বপ্ন তো সবার মধ্যে আছে। সেদিন কি পারবো আমরা এই লোভনীয় সোনা থেকে নিজেদেরকে দূরে সরে রাখতে? নিজের অজান্তে আমরা বিভিন্ন লোভনীয় কাজে লিপ্ত হয়ে পড়ি। তাহলে আমরা কি পারবো এই সোনার লোভ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে? বর্তমানে তো দেখা যাচ্ছে পয়সার লোভে নিজের মা বাবাকেও এখন কেউ চিনতে পারছে না। আবার পৃথিবীতে এমন মানুষও আছে পয়সার লোভে নিজের সন্তানকেও বিক্রি করে দিচ্ছে। টাকা পয়সার জন্য পৃথিবীতে মানুষ এমন এমন কাজ করে থাকে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর সেই ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হলে মানুষ কি করবে সেটা আপনি হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন। যারা আল্লাহকে মেনে চলে তাদের মধ্যে কোনো লোভ লালসা থাকে না, কারণ তারা ভালো করে জানে রুজির মালিক একমাত্র আল্লাহ। বন্ধুরা,
পৃথিবীর কোনো জিনিস আপনার সঙ্গে কবরে যাবে না, একমাত্র আপনার নেক আমলগুলো ছাড়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।